टाइगर की औलाद है ये। क्रॉस ब्रीड है मेरा बेटा। আজকে আমরা কথা বলবো 2022 সালের লাইগার মুভি নিয়ে। তো কেমন হয়েছে মুভিটা, আপনার কি দেখা উচিত? এই মুভিতে প্রধান চরিত্রে আছে বিজয় দেবরকোন্ডা এবং আনন্দা পান্ডে। সিনেমাটিকে পরিচালনা করেছেন পুরী জগন্নাথ। গল্পের কেন্দ্রে রয়েছে লাইগার, একজন ফাইটার যে নিজের স্বপ্ন পূরণ করতে মায়ের সঙ্গে মুম্বাই আসে। তার লক্ষ্য বড় একজন ফাইটার হওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজের নাম তৈরি করা। কিন্তু তার পথটা একেবারে সহজ নয়। লাইগারের জীবনে তার মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা সবসময় তাকে কঠিন পরিশ্রম করতে এবং নিজের লক্ষ্যের দিকে এগোতে উৎসাহ দেয়। কিন্তু অন্যদিকে গল্পের মোড় নেই। বিজয় দেবরকোন্ডার জীবনে প্রেম আসে, যার নাম তানিয়া, যার চরিত্রে অভিনয় করেছে অনন্যা পান্ডে। এবার আসে মুভির ভালো দিকের কথাই। তো ভালো দিকের যদি কথা বলি, তো প্রথম দিকে মুভিটা খুবই ভালো লাগে। এখানে এমন এমন সিন আছে, কমেডি দৃশ্য এবং বিজয় দেবরকোন্ডার অ্যাক্টিং, সেগুলো খুবই ভালো লাগে দেখতে। এবং একের পর এক নতুন কিছু হতে থাকে, তো মুভিটা দেখতে ভালোই লাগে। তো ফার্স্ট হাফ আমি একদমই বোর হবেন না। ফার্স্ট হাফ আমি বলবো প্রচুর ভালো করেছে। কিন্তু কিন্তু কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তোর। এখানে এই মুভিতে এটাই করতে পারে না। মুভির ফার্স্ট হাফ ভালো হলেও সেকেন্ড হাফ অতটা ভালো করতে পারে না গো। তার জন্য মুভিটা মার খেয়ে যায়। তো এখানে বিজয় দেবগনের পারফরমেন্স, তার বডি ট্রান্সফরমেশন, সে বডিও খুব ভালো বানিয়েছে। কিন্তু এখানে প্রবলেম হলো রাইটিংটা একটু দুর্বল হয়ে গেছে। তার জন্য মুভিটা দেখার পর মনে হবে যে এটা কি বানিয়ে দিয়েছে। কিন্তু আপনি যদি বিজয় দেবরকোন্ডার ফ্যান হন, তো মুভিটা একবার দেখতেই পারেন। তো আমার ফার্স্ট হাফ মুভিটা ভালোই লেগেছে, কিন্তু সেকেন্ড হাফ, বিশেষ করে লাস্টের সিন দিকে, মুভিটা স্পোর্টস ড্রামা থেকে একটা আলাদা রকমের জিনিসে চলে যায়, যেটা মুভিটা দেখলেই বুঝতে পারবেন। তো আমার মুভিটা অ্যাভারেজ লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে কমেন্টে লিখুন। আর এরকম ভিডিও পেলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।